সবাইকে স্বাগতম আমার এই নতুন ব্লগে। আমার এই ব্লগটি হচ্ছে নামচি সাইটসিংয়ের পার্ট 2 ব্লগ। পার্ট 1 ব্লগে আমি দেখিয়েছি আমরা কি করে খোলাগাড়ি ঝর্ণায় গেছিলাম এবং সেই সাথে আরও সাইটসিং করেছিলাম। আর এখন ঘড়িতে 3:30 বাজে, আমরা এসে পৌঁছেছি চারধামে। আর এই চারধামের এখানেই আমাদের গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, কারণ ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে। বেলা শেষ হয়ে আসছে বলে এখানে দর্শকের সংখ্যা খুবই কম, তাই টিকিট কাউন্টারটিও আমরা একদমই ফাঁকা পেয়ে গেলাম। আর এই চারধামে টিকিটের দাম পড়েছিল 50 টাকা প্রতিজন। আমরা ঢুকতে গিয়েই প্রথমেই পেলাম শিবের মূর্তি। আমরা এই জায়গাটাকে বাদিকে রেখে এগিয়ে চললাম প্রবেশদ্বারের দিকে। এই জায়গাটা হচ্ছে জুতো খুলে রাখার কাউন্টার। এখানে আমরা জুতো খুলে রেখে এগিয়ে চললাম চারধামের দিকে। আমরা প্রথমেই যে ধামে প্রবেশ করছি সেই ধামটার নাম হচ্ছে কিরাটেশ্বর মহাদেবের ধাম। এই মন্দিরটি কিরাটেশ্বর মহাদেবের মন্দিরের অনুকরণে নির্মিত। এই মন্দিরটি লেকশিপে অর্থাৎ পশ্চিম সিকিমে ভারতের রঙ্গিত নদীর তীরে অবস্থিত। কিরিটি সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরে পুজো করে থাকে বলে এই মন্দিরকে কিরাটেশ্বর মহাদেবের মন্দির বলে। মহাদেবের এই কিরিটেশ্বর রূপের একটি ঐতিহাসিক পটভূমি আছে। অর্জুন যখন পশুপতাস্ত্র পাওয়ার জন্য মহাদেবের ধ্যান করেছিলেন, তখন মহাদেব কিরিটি রূপে অর্জুনকে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মন্দিরে কিরিটেশ্বর রূপের পুজো হয়ে থাকে। আমরা মহাদেবের আশীর্বাদ গ্রহণ করে পরবর্তী মন্দিরের দিকে এগিয়ে চললাম। জগন্নাথ ধাম সোজা। এই চারধামে জগন্নাথ ধামের সামনে এরকম একটি পথ নির্দেশিকা দেওয়া আছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধামগুলোর পরিচিতি পেয়ে যাব। আমরা এখন যাচ্ছি রামেশ্বরম মন্দিরের অনুকরণে নির্মিত মন্দিরে। এখানে মেঘ এসে প্রবেশ করছি। চলুন তাহলে আমরা এই রামেশ্বরম মন্দিরে প্রবেশ করি। এই রামেশ্বরম মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এবং এখানে শিব পুজো হয়ে থাকে। আমরা এই মন্দিরে প্রণাম করলাম এবং আশীর্বাদ গ্রহণ করলাম। আমরা এখন এসেছি এই চারধামের দ্বারকা মন্দিরে। গুজরাটের দ্বারকা মন্দিরের অনুকরণে তৈরি এই দ্বারকা মন্দিরটি।
এটা হচ্ছে দ্বারকা ধাম। চলুন তাহলে আমরা এই প্রবেশ দুয়ার দিয়ে দ্বারকা মন্দিরের ভেতরে প্রবেশ করি। আমরা এখন ঢুকছি দ্বারকা ধামে। আর এই হচ্ছে আমাদের বদ্রী বিশাল। জয় শ্রীকৃষ্ণ নাম নিয়ে এখানে আমরা প্রণাম করলাম এবং সেই সাথে আশীর্বাদ নিয়ে আমরা পরবর্তী মন্দিরের দিকে এগিয়ে চললাম। হরে কৃষ্ণ। নামচির এই চারধামের মধ্যে সাই মন্দিরও আছে, তাই আমরা এখন যাচ্ছি সাই মন্দিরের দর্শন করতে। মাই টেম্পল। এই সাই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে দ্বারকা মাই মন্দির। সায়ের নগরীতে যেরকম দ্বারকা মায়ের মন্দির আছে, সেরকম এইখানেও দ্বারকা মায়ের মন্দির আছে। এইখানে বাবার নামে ধূপধুনো দেওয়া হয়। ভক্তরা মনোকামনা সিদ্ধ করার জন্য এখানে ধাগা বাঁধে। চলুন আমরা তারে সাই মন্দিরে প্রবেশ করি। এইখানে আপনারা জয় সাই বাবার নাম নিয়ে সাই বাবার মূর্তির দর্শন করতে পারবেন। এখন আমরা এই বিশালকায় শিব মন্দিরের ডান দিকে এবং বাদিকে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গর একটা একটা করে দর্শন করব। চলুন তাহলে আমার সাথে আর দেখে নিন এই জ্যোতির্লিঙ্গগুলি। এটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আমরা এখন দর্শন করছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে মহাকাল জ্যোতির্লিঙ্গ। আমরা এখন দর্শন করছি মহাকাল জ্যোতির্লিঙ্গ। আমরা এখন যে মন্দিরটির সামনে এসে দাঁড়িয়েছি, সেই মন্দিরটির নাম হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দেখে আমরা যে মন্দিরটির সামনে এসে দাঁড়িয়েছি, সেই মন্দিরটির নাম হচ্ছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখা শেষ করে আমরা এসে দাঁড়ালাম রামেশ্বরম জ্যোতির্লিঙ্গর কাছে। এই হচ্ছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গর ভেতরটি। এরপর আমরা দর্শন করলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে শিবলিঙ্গ। এরপর আমরা দর্শন করলাম বৈশেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা নামচির চারধামের 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এখন এসছি প্রধান শিব মন্দিরটি দর্শন করতে।
এখানে ফটোগ্রাফি বারণ থাকলেও আমি স্পেশাল পারমিশন নিয়ে ভেতরে ফটোগ্রাফি করছি। এখানে ভেতরে যেই উপাসনা গৃহটি আছে সেখানে শিবের একটি বড় মূর্তি চোখে পড়বে। আর এই দেওয়ালের মন্দিরে শিবের জীবনের ঘটনাগুলি চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে। এছাড়াও এখানে শিবের যে 108টি নাম আছে সেই 108টি নামের বর্ণনাও এই দেওয়ালে দেখা যায়। আর এইখানে চিত্রকলা বা ভাস্কর্য খুবই সুন্দর। এইখানে শিবের জীবনের নানা কাহিনী যা পুরাণে আছে তাই এখানে চিত্রের মাধ্যমে এবং লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এই শিবের মন্দিরটি দর্শন করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সামনেই খুব সুন্দর নন্দীর মূর্তি আছে। আর এইখানে নন্দী প্রধান যে শিব মূর্তিটি আছে সেই দিকে তাকিয়ে বসে আছে। ফেরার সময় আমরা বদ্রীনাথের মন্দিরের সামনে আসলাম। চলুন তাহলে আমরা এই বদ্রীনাথ মন্দিরটি দর্শন করি। এরপর আমরা আসলাম জগন্নাথ ধামের কাছে, কিন্তু এই মন্দিরটি এখন বন্ধ আছে, তাই দর্শন করা হলো না। আমাদের 4 ধামের দর্শন শেষ হয়ে গেছে। এরপর আমরা নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলব। এখন বিকেল ছাড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এই সময় আসলাম সাই মন্দির দর্শন করতে। আমরা এখন আছি নামচির সাই মন্দিরের ভেতরে, আর এইখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগলো না। এই হচ্ছে সাই মন্দির। আর এই সাই মন্দিরটি তৈরি হয়েছে 2010 সালে। ভেতরে ফটোগ্রাফি বারণ থাকার জন্য ভেতরের কোনো ফটোগ্রাফি করা গেল না। ভেতরে একটি সাইয়ের মূর্তি আছে, আর এখান থেকেই একটি সাইয়ের ছবি দেখা যাচ্ছে। আর সাই বাবার মূর্তি। আর এই মন্দির প্রাঙ্গণেই আছে একটি কালো পাথরে নির্মিত শিবলিঙ্গ। এখানে একটা শিবের মূর্তি আছে। আজকের মতন সাইট সিন শেষ করে আমাদের ফিরে যাওয়ার পালা। আর ফিরে যাওয়ার পথে আমরা রাস্তায় দেখে নিলাম বাইচুং স্টেডিয়াম। এটা একটা ফুটবল স্টেডিয়াম, আর এখানে 7,500 থেকে 15,000 লোক বসে ফুটবল খেলা দেখতে পারে। আর এই স্টেডিয়ামটা ওপেন হয়েছে 2011 সালে। আমরা স্টেডিয়াম দেখা শেষ করে এখন আমরা নামচি শহরে প্রবেশ করছি। আর প্রবেশ করতে গেলে এরকম একটা গেট পড়ে, যেটা রাত্রিবেলা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমাদের হোটেল। আমরা হোটেলে না গিয়ে এখন আমরা আবার মেলে যাচ্ছি দুর্গাপূজা দেখতে। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা ব্লগ নিয়ে, যেখানে আমি আরও নামচির আরেকটা সাইট সিন দেখব, এবং তারপরে আমরা সেই দিনই চলে যাব রাবাংলা।